সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন সাধু ঋষি যোগী মুনিরা সবাই তো আছে, নাকি বলছেন? তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর বইবি সাধুর ঝুলি, তবে বেরুবে একটা বলি, নাকি বাবা? সাধু যদি সাধুর মতো হয় তবে তো হবে, আর সাধু যদি চোদুর মতো হয় তাহলে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, কিছু মনে করেন না। এই সংসারেতে যখন আমরা দাদু সাজ পাই, নাতি নাতনিদের কাছে দেখবেন একবার চোদু সেজে যায়, নাকি বলছেন? কানে ধরে টেনে বলে একবার ঘোড়ার মতো বসো, এই হাঁটু গেড়ে একটুখানি ঘোড়ার মতো বসতে হয়। নাতিরা পিঠে চাপে, নাতনিরা চাপে, দিয়ে বলে ঘোড়ার মতো একবার চিহি করে ডাক দাও, নাকি বলছেন? তাই তো? তাহলে এই সংসারেতে যেদিন আমরা দাদু সাজি, সেদিন আমরা চোদু সেজে যাই বাবা। তাহলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, এই সাধু সঙ্গ ছাড়া জীবের কোনো উপায় নাই। তাহলে সাধু সৎ ব্যক্তি হইতে হবে। এই সাধু সঙ্গটা বাদ দিয়ে আমরা মনে মনে ভাবি 84 লক্ষ জনই ভ্রমণ করি মানব জন্ম পেয়ে, এই মানব জন্মটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না, তাই না? তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম কাজে লাগাইতে পারলাম না। কি করলাম? রঙ্গা তামাশা মনে করুন আমাদের দিন কোটা কেটে গেল। বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে। সময় থাকতে ওই গৌরীকে নিতাইকে ডাকাই ভালো, নাকি বলছেন? হাতে পায়ে যতদিন শক্ত আছে ততদিন মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা চলাফেরা করা ভালো। আর যেদিন হাতে পায়ে বল না থাকবে, ওই বুড়ো বয়সে 80 বছরের বয়স হয়ে তখন আর বৃন্দাবন যেয়ে কাজ নাই, আছে কোনো কিছু লাগবে না, তখন একজনের ধরতেই লোক চাই, নাকি বাবা? তাই তো? তাহলে করি আমরা, হ্যাঁ করি আমরা কত রঙ্গ, আমার কোন টাইমা হলো না সঙ্গ। ও দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোন টাইমা হলো না সঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মদিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মদিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যিনি আমাদের গানটা লিখলেন তিনি আমার গুরুদেব স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস। তিনি বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে আমার মধুর হরি নাম, এছাড়া আর যাওয়ার কোনো উপায় নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো, জন্মদিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মদিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, হায় হায়
ও ও জন্মান্তরে মায় আবার যেন আসি মা আমি তোমার কোলে আসিব ফিরে ও মায় আবার যেন আসি মা কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা বলি শিবের ঘরণী ও মা শ্যামা ও মায় আবার যেন আসি মা এবার নিজ গুণে কর ক্ষমা ও মায় আবার যেন আসি মা মনমণি মোহিনী মনোরমা ও মায় আবার যেন আসি মা আমার সেদিন বলো আর কবে হবে ও মায় আবার যেন আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায় আবার যেন আসি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার যেন আসি মা আমার আয়ু সূর্য ধুলু ধুলু ও মায় আবার যেন আসি মা আমার কান্তে কান্তে জনম গেল ও মায় আবার যেন আসি মা একবার হরি বল হরি বল হরি বল বলে আসি মা আচ্ছা এই দুদিন দেখছি চরম গরম পড়ে গিয়েছে, তাহলে আপনারা হাত তুলে হরি বললেন না কেন? বীরভূম জেলার লোক কি বলছেন? আপনার নিতাই দেশের লোক তো ও হরি বলি কি হবে, হরি গাছে জল দিয়ে লাভ নাই, লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে না, কি বলছেন? হ্যাঁ বলে হরি থেকে ডেকে ডেকে খেতে দেবে? বলে একবার হরি নামে যত পাপ হরে পাপি সাধ্য নাই তত পাপ করে। তবে যাই হোক, হরি বললো কমিটি দাদারা পয়সা দিয়ে দেবে, আর না বললেও দিয়ে দেবে, বুঝতে পারছেন? তবে আপনারা মাঝে মাঝে, আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি, এই দেহ জমির একটা ট্যাক্স দিতে হয়, নাকি বলছেন? দিলেও ভালো না দিলেও ভালো, জোর করে আমি বলবো না যে আপনারা হরি বলুন আর বাহু তুলুন, বললে নিজেদের মঙ্গল হবে আর না হলে কিছুই হবে না, নাকি বাবা? তাই না? তবে আমায় যখন পাঠাইনি মা গো এ ভব বাজার এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম নয়ন মেলে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, আসতে তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর, তিরি বড়গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাগে পেয়ে 6 দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই, 3 অংশর 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে, তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আমার আবাদ করলে ফল তো শোনা, আবাদ করা গেল না, তাই আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আহা মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ, না বুঝি মা ভালো মন্দ, আর সন্দেহ গেল নাই আমার মনেতে, সন্দেহ গেল নাই আমার মনেতে, মাগো সরদীপু দস্যু যারা সদাই করে দিশাহারা, আহা মরি মরি রে সরদীপু দস্যু যারা সদাই করে দিশাহারা।
বাড়া ভাতে তুলে দিল ছাই মা, বাড়া ভাতে তুলে দিল ছাই মা। আমি থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না। আমার উপায় বলে দে মায় অন্নপূর্ণ, থাকতে অন্ন খেতে পাই না। ব্যাস বাবা, কবি গান গাইতে গেলেই একটুখানি মাতৃবন্দনা করতে হয়, তাই না? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা। গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই না? কেন? একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়। কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 গাঁথনি দেয়, তবে দেয়াল পাঁচিল কংক্রিট হয়, নালে কিন্তু হওয়ার উপায় নাই। তাই আমি এই পর্যন্ত বন্দনা গাই, আমি এই পর্যন্ত বন্দনা গাই, আমি অল্পে অল্পে সাহারি, আমার সাধু গুরু বৈষ্ণব যারা, আমি সবার চরণ শিরে ধরি, মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত গো যত আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমাদেরও কবি গানে হয় নানা পালা, যাহার যেমন থাকে জানা করে আলোচনা। কোনদিনও রামায়ণে গান আমাদেরও হয়, কোনদিন পুরাণের মাঝে গান দিয়ে দেয়, কোনদিনও মহাভারতকে অবলম্বন করে আমাদেরও গান দেখো দেয় বলো ধরে। কিন্তু আজকে কিবা মদের বিষয় কানে শোনা গেল, ওরে নানান ভাবে নানান পালা কমিটিরা বলেছে ভালো। আস্তে আপনাদের গ্রামে সবাই জানেন মেলা কবিয়াল আছে, বুঝতে পারছেন না? আছে আমাদের জজ যেটু বলছে অম্বিকা আমাদের বাঁধাঘাটে একবেলা গান করে দিতে হবে। আমার সঙ্গে তো প্যাকটা আপনারা ইউটিউবে মেলা গান শুনেছেন না? হ্যাঁ, তা যাই হোক, এই দুজনাতে আমাদের যখন গান হয় মেলা লোক, বেটা ছেলে বিটি ছেলে অনেক কৈফিয়ত দিতে হয়, বুঝতে পারছেন? তাহলে নানান ভাবে নানান পালা দিয়েছে, কিন্তু সবারই পালা তো করা যাবে না। আচ্ছা আপনারা বলুন, আজকে একদিকে দুটো বিষয়ের প্রস্তাব এসেছে, একদিকে একাল আর সেকাল, আর একদিকে মনে করুন ওই শিব দুর্গা। আপনারা বলুন এবার এর মধ্যে কোনটা করব? কমিটির সিদ্ধান্ত একটা হয়েছে, ধর্ম অধর্ম। বলুন বলুন, কেনা নাঙ্গল কামাই দেবেন না, আমার টাইমের অনেক সময় আছে বাবা, দাম আছে, শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নাই। ওই একাল আর সেকাল, শিব দুর্গা। আচ্ছা বেশ, শুনলাম। আর আপনাদের কোনো প্রস্তাব আছে? কাকা বলছে বাপ বেটাতে গান হবে অর্জুন আর বব্বুর বাহন, বুঝতে পেরেছেন? গান কে শুনবে কাকা? আপনি শুনবেন তো, চাদর ঢাকা নিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, আপনারা কি বলছেন? আর কমিটির সিদ্ধান্ত একটা হয়েছে, বললো দেখুন সবারই চাঁদা আমরা তুলেছি, কালেকশন করেছি, লোকের বাড়ি বাড়ি দরজায় গিয়েছি, সবাই যেন গানটা পায়। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন। বেশ, তাই হবে, ঠিক আছে। এবার আমি শুনতে পেলাম যাহা কানে, আমি শুনতে পেলাম যাহা কানে, আপনাদের জানা এমন সময় আমার এই দিকেতে এক দেখো কাকা বাবু এলো, একটা পালা দেখো বাবা অর্ডার করে দিল,
রাম রাবণের পালা আজকে দিয়ে দেয় ওরে একদিকেতে রাম দেখো রাবণ রেহাই। আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাজ্ঞানী, তাহলে আমি কোন দিকেতে দাঁড়াইব বলুন একটু শুনি। রাম বেশ, আর ওনাকে ভালোই লাগবে না, কি বলছেন? ওরে রাবণের ভূমিকা দেওয়াই হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো, রাবণের ভূমিকা দেওয়া হলো। ওরে ভালোই তো আজকে লাগবে বলো, রাবণের ভূমিকা দেওয়া হলো। এবার দেখাশোনা করতে হবে আমাদেরও জানি। আহা মরি মরি রে, দেখাশোনা করতে হবে আমাদেরও জানি। আজ রাম হয়ে ভূমিকার মাঝে দাঁড়াইলাম আমি, গো দাঁড়াইলাম আমি, আমাদের লঙ্কা কাণ্ডে হবে ওরে গান। সপ্তকাণ্ড রামায়ণ আছে আপনারা শুনে যান। সুন্দরকাণ্ড, অরণ্য কাণ্ড, লঙ্কা কাণ্ড হলো, কিষ্কিন্ধা কাণ্ড আমার জানেন সুধী দল। ওরে উত্তরাকাণ্ডে আমাদেরও জানেন মহাশয়। কিন্তু আজকে গানটা দেখো লঙ্কা কাণ্ডে মিথ্যা বলি নাই নাকি, তাই তো? গানটা লঙ্কার মধ্যেখানে। লঙ্কাটা কোথায়? বর্তমানে দেখবেন চারিদিকে লবণ সমুদ্র, লবণ সমুদ্রের মধ্যেখানে একটা দ্বীপ, তাকে নাম দিয়েছেন লঙ্কা। আমাদের কলিতে সেই জায়গাটার নাম হয়েছে শ্রীলঙ্কা, বুঝতে পারছেন? এই শ্রীলঙ্কা নামটা হয়েছে সেই শ্রীলঙ্কা, অর্থাৎ এখন বাদ দিয়ে সেই লঙ্কার অধিপতি রাবণ রাজা, তিলক বিজয় রাবণ রাজা। আমি কোথায় এলাম? আমি দশরথ পুত্র, নাম যার রাম। আমি কি করিলাম আপনারা জানেন মহাজ্ঞানী। পিতৃসত্য পালনের জন্য বাবা শুনুন তার কাহিনী। রামচন্দ্র বনবাসে অমনি চলে গেল, ওরে সঙ্গে তাহার সীতা অমনি ওরে এলো। সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, স্বামী যদি গাছতলাতে বাসি করে ওরে। সেই নারীটা কি করিল হাই রে মরি হাই, স্বামীর জন্যই আমার সেজন চলে যায়। এবার তার সঙ্গে সঙ্গে ওরে আর একজন এলো, আর একজন নাম যারে লক্ষণ জানেন সুধী দল। তিনজনাতে পঞ্চবটির বনে ওরে ভালো। সেদিন আমার রামচন্দ্র অমনি ওরে হাই, পিতৃসত্য পালনের জন্য রামে বনবাসে ধাই। আমাদের কলি জগতের মধ্যেখানে, কলি যুগের মধ্যেখানে জানেন মহাজ্ঞানী, এই পাঁচখানা ঋণ শোধ করতে হয় ওরে শুনি। ঋষির ঋণ, দেবতাদের ঋণ, মাতা পিতা ঋণ ওরে হলো। আর দেখো গুরুর ঋণ কি বলিব বলো। মাতৃবাক্য বলবান আর সবে বাহ্য জ্ঞান জানেন মহাশয়, কিন্তু পিতার বাক্য শুনিয়ে প্রভুই আমার রামচন্দ্র যান। আমার বাবা দশরথের রাজা গো, আমার যেই জনামে জমা হলো, ওরে নাম যার কই কেই জানেন সুধী দল। তার কাছে প্রতিশ্রুতি করল ওরে হাই, সেই জন্য রামচন্দ্র কি কর্ম করায় আমার বনবাসে চলে এলো জানেন মহাজ্ঞানী। এই বনবাসে এসে বাবা শুনুন তার কাহিনী। পঞ্চবটির বনে একটা কুঠুরি নির্ণয় করিল, ওরে সেইখানেতে রেখেছে আমার সীতাকে যে ভালো নাকি। দশরথ পুত্র রাম আপনারা জানেন কবিগানের শেষ অঙ্ক থেকে শুরু হয়, তারপরে আবার লাস্টের দিকে গোড়ায় চলে যায় নাকি বলছেন। যাত্রা যেমন প্রথম থেকে শুরু তারপরে শেষ, আর কবিগান শেষ থেকে আবার সেই পিছিয়ে পিছিয়ে প্রথমে আসে। এমন সময়
সেই পঞ্চবটির বনের কুঠুরে নির্ণয় সেখানে সীতা ছিল। 17তম 3টে গণ্ডি দিয়েছিলেন। এই 17তম 3 গণ্ডি এবার প্রভু রামচন্দ্র সেখানে নাই, লক্ষণ সেখানে নাই। বলো সীতাকে বলেছিল তুমি এই গণ্ডির বাইরে পেরুবে না, গণ্ডির বাইরে কখনো বেরুবে না, আমি তোমাকে 3টে গণ্ডি দিলাম। আজও পর্যন্ত এই নারীদেরকে দেখবেন 3টে গণ্ডিতে থাকতে হয়। বাবা কোথায়? বাবার ঘরে যখন ছোট থাকে কন্যা তখন পিতার আলোয়, বাবা যখন বিয়ে দেয় তখন স্বামীর কাছে, নাকি বলছেন? স্বামীর কাছে বাদ দিয়ে যখন স্বামী মারা যায় তার অবর্তমানে তখন তার পুত্রের কাছে, নাকি? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। তাহলে এখনো পর্যন্ত প্রতিটা নারীকে সেই 3টে গণ্ডি কিন্তু পার হতে হয়, বুঝতে পারছেন? এমন সময় কি করিল একজন যে এলো, এমন সময় কি করিল একজন যে এলো। ওরে একটা সাধু এসে দেখো দরজাতে দাঁড়ালো, দরজাতে দাঁড়ালো। কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী, এর জন্য কিসের যুদ্ধ শুনুন তার কাহিনী। রাম রাবণের যুদ্ধটা কিসের? না সীতা হরণ হয়ে গিয়েছে বলি, না কি বলছেন? সেই জন্য আজকে রাম রাবণের যুদ্ধ কতদিন? না আমাদের মধ্যে এখানে মোটামুটি 90 দিন, নাকি? যেমন মহাভারতে 18 দিনের যুদ্ধ হয়েছিল। ইউক্রেন রাশিয়াতে প্রায় 4 থেকে 4.5 বছর যুদ্ধ চলছে। 1757 সালে আমাদের মনে করুন সেই ওই পলাশির আমবাগানে যুদ্ধ হয়েছিল, হয় না? হ্যাঁ 1757 সালে 23শে জুন পলাশির আমবাগানে কত মানুষ মরে খুন, নাকি বাবা? তাহলে চিন্তা করে দেখুন সেই যুদ্ধ হয়েছে। আজকে আমাদেরও তেমন হবে ওরে হাই, এবার সেই সময়ে ভবতী ভিক্ষাং দেহি বলে মহাশয় দাঁড়েতে দাঁড়িয়ে পড়ে জানেন মহাজ্ঞানী। এবার দাঁড়েতে যেই দাঁড়াইছে জানেন তখনই এমন সময় সীতা বলে কে বাবা হাই, ওরে বলছে মাগো আমি ভিক্ষা নিতে এলাম তোমারও দরজায়। বলছে আমি গণ্ডির এদিকে তো যাব না। বললো তুমি যদি গণ্ডি পেরিয়ে না এসে আমাকে ভিক্ষা দাও, আমি ভিক্ষা দেখো নেব না, ভিক্ষা দেখো নেব না, ভিক্ষা দেখো নেব না, ভিক্ষা দেখো নেব না, আমি তোমার কাছে বলি কথা, ভিক্ষা দেখো নেব না, তোমার কাছে বলি কথা, ভিক্ষা দেখো নেব না। ভবতী ভিক্ষাং দেহি বলে দাঁড়েতে দাঁড়াই, গণ্ডি পেরিয়ে মেয়ে ছেলে দেখো বাবা সরলে মন যে হয়, যেমন আমার ভিক্ষা দেখো দিতে ওরে গেল, অমনি চুলের মুঠি ধরে নিয়ে দেখো পুষ্পরথে যেতু নিল। এর একজন সাক্ষী আছে, সেইটা দেখেছে কে? যখন প্রভু রামচন্দ্র আর লক্ষণ কুঠিরের মধ্যেখানে ফিরে এসে সবাইকে জিজ্ঞাসা করেছিল তোমরা জানো কি কোথায় আমার জানো কি, তোমরা কেউ কি জানো কি কোথায় আমার জানো কি? তখন কেউ বলতে পারে না। যখন যায় সীতা তার অলংকার গুলাকে একটা একটা করে চিহ্ন দিতে দিতে চলে যায়। আর একজনে দেখেছিল, সেটা হচ্ছে জটায়ু পক্ষী, নাকি বলছেন? সেই জনা খবরে দিল জানেন মহাজ্ঞানী, সেই জন্য খবর দিল জানেন মহাজ্ঞানী। ওরে যখন প্রভু রামচন্দ্র খুঁজিল রে জানি, খুঁজিল রে জানি, বলে এর বিচার চাইতে তোমায় যেতে হবে হাই, তোমার সীতা হরণ হলো দেখো বিচারে ওরে চাই, এই লঙ্কার এরিয়াতে দেখো পঞ্চবটির বন, তাই যেতে হবে সেই রাজার কাছে তোমায় অনুক্ষণ। কোন রাজা? যিনি তিলক বিজয়ী রাবণ রাজা, লঙ্কার অধিপতি,
সেই লঙ্কায় দেখো বসে আছে। আরে রানা দাই রে রানা, সেই লঙ্কায় দেখো বসে আছে। আরে রানা দাই রে রানা, আমার জানেন মহাশয় রানা দাই রে রানা। এমন সময় রামচন্দ্র কি কর্ম করিল, ভগবান যে গিয়ে দেখো লঙ্কার দ্বারে গেল। লঙ্কার দ্বারে যেমন দাঁড়ায়, হাই রে মরি হাই, চারটে বাতি দেখছি দপদপ করে জ্বলছিল। বাবা এ কি আশ্চর্য হয়, তিনটে বাতি আমাকে দেখে নিভে গেল আর একটা নিভু নিভু হলো। আমি বুঝতে পারছি না, তোমার লঙ্কার দরজায় সিংহের দ্বারে যেই আমি পা দিলাম, এই আশ্চর্য ঘটনা তো আমি কখনো দেখি নাই। কেন তারা নিভে গেল শোনো গুণমণি। আহা মরি মরি রে, কেন তারা নিভে গেল শোনো গুণমণি। এর কিসের ইঙ্গিত দিচ্ছে তারা বাতি ওরে শুনি, ও বাতি ওরে শুনি। আর এক বাতি আমায় দেখে হয় নিভু নিভু হচ্ছে, দেখো সেই বাতি মহাশয়। বলো বলো রাবণ রাজা তোমার কাছে গাই, ইহার কি বা কারণ আছে বলো তো আমায়। তোমার কাছে প্রথমে কথা আমি জানতে চাই, আর একটা কথাই আমি তোমাকে বলি, মিথ্যা বলো না। বলো তোমার রাজ্যে যদি কোনো নারী হরণ হয়, সেই আসামিকে যদি তুমি ধরতে পারো, তার কত ধারাতে জরিমানা হবে নাকি? তাই তো 304 ধারা না 408 ধারা না 812 ধারা, এই ধারাটা কিন্তু আমার জানা নাই। প্রথম আর একটা কথা আমি জানতে চাই, এই যে তোমার লবণ সমুদ্রের মধ্যেখানে তোমার লঙ্কা, এই লঙ্কাতে তুমি বসবাস করো কি করে? বসবাস করো কি করে? লঙ্কাতে মানুষ বাস করে, এত রাজ্যের নাম থাকতে এত ভালো ভালো জিনিস, আপেল বেদানা কলা কমলা লেবু ভালো ভালো জিনিস আছে, তার নাম বাদ দিয়ে এই জায়গাটা লঙ্কা অর্থাৎ ঝাল রাখলে কেন? এই সম্পত্তিটা কি তোমার বাপের না দাপের? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে। কেন ঝাল নাম রাখতে গেলে? আমার কাছে বলো খুলে। ব্যাস, আর বেশি কথা আমি বলবো না, অনেকক্ষণ এসেছি, আসলে টাকার বেলা সমান সমান কম বেশি নাই, বুঝতে পারছেন? তাহলে আমি এতক্ষণ বলতে যাব কেন, ফালতু কথা। তাই আপনাদের কাছে আমি প্রথমে দেখাশোনা করলাম, দেখাশোনা না করলে পরে কবি গান হয় না, আর দেখাশোনা না করলে পরে আমাদের ভালো লাগে না। একটা গান আছে দেখেছেন, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইলো। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, এই দেখাশোনার মধ্যে কানে হবে অভিনয়। তিনি কথা চলে গেল জানের মহাজ্ঞানী, তোমার দরজা তিনটে চিহ্ন দেখতে পাই গো আমি, একটা হাতি একটা ঘোড়া একটা ছাগল হইল, যাকে বাবাই অশ্ব বলে জানেন সুধী দল। তাহলে একটা হাতি একটা অশ্ব একটা ছাগল হয়, এর তিনটে দরজায় প্রতি চিহ্ন কেন? কোন সংখ্যা কয়? লোকে মন্দির করে কালীর মূর্তি দেয়, গৌর নিতাইয়ের পঞ্চতত্ত্ব মূর্তি দেয়, রাধা কৃষ্ণের মূর্তি দেয়, নাকি বলছেন? কিন্তু তোমার এই তিনটে ছবি আমি দেখে বুঝতে পারছি না এর কারণটা কি। হাতির, অশ্বর আর ছাগ অর্থাৎ ছাগল, এই তিনটে প্রতিচিহ্ন কেন? ব্যাস, আমার জননী জন্মভূমি গো, জননী বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনী বাংলা মায়ের কোলে, জন্মনী বাংলা মায়ের কোলে। 1 লক্ষ পুত্র যার 6 লক্ষ নাতি, নাকি রাবণ রাজার 72,000 নারী।
বাবারে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, লোকে দুটো বউ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, তাই সায়া ব্লাউজ কেনার পয়সা থাকছে না। আর এর ৭২,০০০ নারী নিয়ে সংসার করেছে, তাতেও হলো না। আমি পরে পরে আপনাদের কাছে সেসব কথাগুলো আলোচনা করব, এখন আপাতত থাক। তাহলে প্রথমে দেখাশোনা, গায়ে গা লাগে ঝগড়া করতে হবে, গালাগালি, তারপরে বলা বলি, অবশেষে ঠেলাঠেলি হবে, তখন ছাড়াবার কেউ লোক থাক না, নাকি বলছেন না? যাক, সেই জন্য আমি আপনাদের কাছে এই পর্যন্ত বলি আমার পালা রাখলাম। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয়, ছাড়নি গান, সেই গানটা আমি দিয়ে যাই। ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দাগে দেখলে না রে চোখ বোঝা। কেন আগলা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মত্ত হইয়া দেখো সর্ষের ফুল, আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। ওই 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 তুমি কামের সাথে হইয়া মুশকুল, ওরে কামের সাথে হইয়া মুশকুল, ওই দেখো ছয় চড়াই মারে মজা। কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছো ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছো ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছো ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছো ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 তোমার সব মুখেতে মরণ বাদ্য, তোমার সব মুখেতে মরণ বাদ্য, ওই দেখো বাজাই সরস মনে রাজা। কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। যিনি গানখানা লিখেছেন, কয়েকদিন আগে আমার গান হয়ে যাওয়ার পর অসীম সরকারের গান হলো, বুঝতে পারছেন? তা তিনি বললেন, আমার সঙ্গে সাক্ষাৎ হলো, আমার সঙ্গে অনেক কথাই বললো। এবার আমাকে বলছে, বাবা তোমরা আমাদের গানগুলা গাইতে পারো, কিন্তু আমরা তোমাদের সুর নিতে পারি না। তবে তোমার গান তো আমি মাঝে মাঝে শুনি, আমার এই গানগুলো দাও। তুমি মেয়ে ছেলে মানুষ, তোমার মুখে ভালো লাগে। তাহলে কেন আপনার মুখে ভালো লাগে না? বলে হ্যাঁ আমার তো ভালো লাগে, কিন্তু আমার গান যে তুমি গাও আমার আরো ভালো লাগে। তাই যিনি গানটা লিখলেন, ওপার বাংলার সেই লেখক কবি সুন্দর, সেই অসীম সরকার, আপনারা সবাই চেনেন, জানেন, গানও শোনেন। অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তা সামাল করো ধরো গুরুর পায়। আহায় 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 অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তা সামাল করো ধরো গুরুর পায়। আহায় 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 তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তোমার মন হলে সর
ওমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা 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 পাগলা রে। আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। হ্যাঁ গো মেয়ে ছেলে তোমরা উলুধ্বনি দাও। ঝগড়া করার সময় তো উল্ল করতে করতে তো মেলা সময় চলে যায়। ও মা তোমাদের জীব নাই? মেয়ে ছেলে তো কেউ উলুধ্বনি দিচ্ছে না গো আপনাদের বীরভূমের লোককে। আরে খবরদার বেটা ছেলে উলুধ্বনি দিয়ে না গো, ধ্বজভঙ্গ হয়ে যাবে। বেটা ছেলে আবার উলুধ্বনি দেয় নাকি? এ তো সর্বনাশ হয়ে যাবে। ও মা তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা একবার উলুধ্বনি দাও দেখি। এই তো সুন্দর সুন্দর ভালো, ধন্যবাদ। এ পর্যন্ত বলি আমি আমার পাল্লাদেরকে মনে কোনো ছেড়ে দিই, কারণ গান তো আজকে উনি করবেন, আমি একটুখানি মাঝে মাঝে ঠেকা দিয়ে যাবো, বুঝতে পেরেছেন?